এসএসসি ২৬ শিক্ষার্থীরা যারা বর্তমানে কমার্সে পড়াশোনা করছো, হিসাব বিজ্ঞান নিয়ে তোমরা তো অনেক টেনশন করো, তাই না ভাইয়া? আজকে এই ভিডিও দেখো, হিসাব বিজ্ঞান নিয়ে দুশ্চিন্তা তোমার চলে যাবে, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা। আজকে আমরা তোমাদেরকে টোটাল 2টা শিট আমাদেরকে কোর্স থেকে দেখাবো, যে শিটগুলো তোমাদেরকে আমরা টাকা দিয়ে দিচ্ছিলাম, কিন্তু তোমরা আজকে ফ্রিতে দেখে নাও এবং জেনে নাও যে তোমাদের আসলে কী পড়তে হবে, তোমরা কোন প্রশ্নগুলো পড়বে। এখানে আমরা পুরো প্রশ্ন সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দিব, যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। কোন কোন টপিকগুলো পড়বে, এখানে টপিক ভিত্তিকও সব কিছু দেওয়া আছে, যাতে করে তোমরা পরীক্ষায় কমন পাও। মানে বলতে পারো যে একটা ভিডিওতে আমি সব কিছু দেওয়ার চেষ্টা করছি, বুঝোই তো বিষয়টা। তাই সম্পূর্ণ ভিডিও দেখো। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে যুক্ত থেকো। আর তুমি যদি আমাদের এসএসসি ২৬-এর সাজেশন কোর্সে যুক্ত হতে চাও, বিস্তারিত একটু দেখে নাও। এসএসসি ২৬ পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি ২৬ সাজেশন কোর্স। এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, গত 10 বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে। ইনশাল্লাহ 90% পরীক্ষায় তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে। অনলাইন এমসিকিউ পরীক্ষা আমরা তোমাদেরকে নিব, দৈনিক পড়ার রুটিন, আপডেট, গাইডলাইন সব কিছু পাচ্ছ। এবং কোর্সের মেয়াদকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত। মাত্র 290 টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনই। বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে 290 টাকা সেন্ড করো, এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও, আমরা তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিচ্ছি এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে যুক্ত করতে পারো। এখনই যুক্ত হয়ে তুমি সকল বিষয়ে পিডিএফ শিটগুলো পাবা, শুধুমাত্র হিসাব বিজ্ঞান না, বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট যা আছে সব সাবজেক্টে পাবা। টোটাল 13টা বিষয় পাবা তুমি তোমার, এবং সেগুলো ডাউনলোড করে পড়ালেখা শুরু করে দাও। বইগুলো দাগিয়ে পড়ো, কারণ তুমি পড়তে রাজি, কিন্তু কী কী পড়বা তা অনেকে জানো না, যার কারণে পরিশ্রম করার পরও সুফল পাও না। তাদের জন্য আমাদের কোর্সটা অনেক বেশি বেনিফিট দেবে। তাছাড়া অনলাইন এক্সাম সহ আর অনেক কিছু তো আছেই। দেন আমরা চলো আজকে তোমাদের কোর্সে একটা করে বিষয় এক্সপ্লেন করতে থাকি। তোমরা আগে প্রথমে মানবন্টনটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। মানবন্টনের যদি একটু প্যাচগোছ আছে, মূলত তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে 40 মার্কের, 60টা প্রশ্ন আসবে, 4টা অ্যান্সার করবা, প্রতিটি মান থাকবে 10, টোটাল 40 মার্কের প্রশ্ন থাকবে। আর্থিক বিবরণী থাকবে তোমাদের 20 নম্বর, যেখানে উত্তর দেওয়া আমার বাধ্যতামূলক, এটা থাকবে। তো সৃজনশীল আকারে থাকবে। টোটাল এই হচ্ছে তোমার 60 মার্কের পরীক্ষা হবে। আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10 মার্কের, যেখানে 60টা প্রশ্ন থাকবে, 5টা অ্যান্সার করবা, টোটাল এখানে থাকবে 2 মার্ক করে, এখানে থাকবে 10। টোটাল এই হচ্ছে 70 মার্কের পরীক্ষা। আর এমসিকিউ থাকবে 30 মার্ক, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। আশা করি তোমরা বুঝেছো যে সৃজনশীল এখানে মানবন্টনটা একটু ভুল আছে, বাট এইখানে যে মানবন্টনের কথা আমরা বললাম, এইটা হচ্ছে তোমাদের সঠিক মানবন্টন। এবার আমরা একটু অধ্যায় ভিত্তিক আলোচনা করি। ওভারঅল তোমাদের বইতে টোটাল অধ্যায় আছে, তোমরা খেয়াল করো। এখানে রয়েছে লেনদেন, দুতরফা দাখিলে পদ্ধতি, মুনাফা জাতীয় লেনদেন, জাবেদা, খতিয়ান, রেওয়ামেল, আর্থিক অবস্থার বিবরণী। এখন এই জায়গায় তুমি কোন অধ্যায়গুলো পড়বা? দেখো, প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাকে একটা করে সিকিউ দিবে, আর আর্থিক অবস্থা বিবরণী থেকে তুমি 2টা পাবা। সো ওভারঅল এখান থেকে তুমি পাচ্ছ 3টা, এখান থেকে পাচ্ছ 3টা, 6টা, আর একটা কোশ্চেন হয়তো এদিক ওদিক থেকে দিবে। টোটাল 7টা কোশ্চেন এখান থেকে দিবে, আর এখান থেকে তোমাকে 2টা দিবে। সো তোমাদেরকে অ্যান্সার করতে হবে, এখান থেকে টোটাল অ্যান্সার করতে হবে 4টা। এই যে এতগুলো অধ্যায় রয়েছে, সেখান থেকে 4টা অ্যান্সার করতে। আর্থিক অবস্থা বিবরণী 2টা তো দিতেই হবে, এটা বাধ্যতামূলক। তা আমরা আর্থিক অবস্থা বিবরণীটা নিয়ে বাদ দিয়ে কথা বলি যে 4টা প্রশ্নের জন্য তোমরা কোন অধ্যায়গুলো পিক করবা। তা আমি তোমাদেরকে একটা করে অধ্যায় ক্লিয়ার করে দিতে চাই। দেখো, এখানে খেয়াল করো, তোমাদের এখানে লেনদেন যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অধ্যায় থেকে তোমার একটা কোশ্চেন আসবে, এবং তুমি চেষ্টা করবে এই অধ্যায় থেকে একটা কোশ্চেন অ্যান্সার করার জন্য। এই টপিকগুলো পড়বে। আমি তোমাদেরকে একটু শিট থেকে দেখিয়ে দিতে চাই লেনদেনে কোন কোন জিনিসগুলো পড়ার দরকার তোমাদের। খেয়াল করো, এখানে আমরা লেনদেন তোমাদেরকে দিয়ে দিয়েছি আমাদের শিটে। এটা কিন্তু আমাদের কোর্সের শিট, আমি আবার বলছি এটা কোর্সের শিট। এটা জাস্ট তোমাদেরকে দেখানোর সুবিধা আমরা দেখাচ্ছি, বোঝানোর সুবিধার্থে বোঝাচ্ছি, কিন্তু স্পেশালি তোমরা কিন্তু এটা পাবা না। এটা হচ্ছে যে আমাদের কোর্সে যারা যুক্ত হবে তারা এই শিটগুলো ডাউনলোড করতে পারবা। তো এখানে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমরা পাবা। এই লেনদেন থেকে কিন্তু তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, এবং এখানে আমরা গুরুত্বপূর্ণ 20টা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, যার মধ্যে যেগুলো 5 স্টার দেওয়া আছে, দেখতে পাচ্ছ 5 স্টার, এগুলো অধিক গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা তোমাদের কমন পড়বে। ঠিক এইরকমভাবে তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে পড়বা, যেগুলো আমরা 5 স্টার দিয়ে রেখেছি। এছাড়া তোমরা তারপর সরাসরি চলে যাবো সৃজনশীল প্রশ্নে, এবং এই অধ্যায় থেকে এই টপিকগুলো রিলেটেড যতগুলো সৃজনশীল, যেমন লেনদেন চিহ্নিতকরণ, অনেক অঙ্ক পাবা যেগুলো লেনদেন চিহ্নিতকরণের কথা বলবে। সো এই যে লেনদেনের প্রভাব থেকে শুরু করে এই অধ্যায় টোটাল আমাদের অঙ্ক দেওয়া আছে কয়টা এই শিটে? টোটাল অঙ্ক দেওয়া আছে মনে হয় 30টার মতো দেওয়া আছে, 28টা অঙ্ক দেওয়া আছে। এই 28টা অঙ্ক যদি তুমি করে, এবং এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে এসেছে, আমি আবারও বলছি, এমন না যে যা ইচ্ছে তাই দিয়েছি। এইখানে দেখো তোমরা, এই অঙ্কটা বরিশাল ঢাকা বোর্ডে গত বছর এসেছে 25-এ, এই অঙ্কটা আসছে কুমিল্লা বোর্ডে 25-এ আসছে, তারপরে এই অঙ্কটা আসছে তোমার চট্টগ্রাম বোর্ডে 25-এ আসছে এই অঙ্কটা।
ওকে, এই অঙ্কটা আসছে তোমার সিলেট বোর্ডে 25 আসছে, ছোটো একটা অঙ্ক আসছে। এটা আসছে তোমার বরিশাল বোর্ডে 25 আসছে। তো অর্থাৎ এমনভাবে আমরা অঙ্কগুলো দিয়ে যেগুলো বিগত সালে এসেছে এগুলো প্র্যাকটিস করলে তোমার লেনদেন অধ্যায় থেকে তুমি তোমার একটা সিকেও তুমি কনফার্ম। দ্রুতপদ একই পড়ার দরকার নাই, কারণ এটা প্যারা হয়ে যেতে পারে অনেকের জন্য। তারপর তুমি যদি পড়তে চাও, আরেকটা কথা বলতে চাই, এখানে কিন্তু তোমাকে কিন্তু লেনদেন থেকে কিন্তু তোমার এমসিকিউ আসবে। সো তুমি আমাদের কোর্সে যুক্ত হলে বা ওই শিটগুলো কালেক্ট করলে এই এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে দেখতে পাচ্ছ, এই এমসিকিউগুলো তোমরা পাবে। এবং এই অধ্যায়ে দেখছো কোন এমসিকিউটা কত বছর এসেছে, যেমন এই যে লেনদেন শব্দটির আবেদনিক অর্থ কোনটি, এইটা গত কয়েক বছর কতবার এসেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং এইটার অ্যান্সারও কিন্তু এখানে দেওয়া আছে, ঘ মানে গ্রহণ এবং প্রদান, এই অ্যান্সার দেওয়া আছে। কোনটা কত সালে এসেছে, কোন কোন বোর্ডে এসেছে, লেনদেন বহির্ভূত ঘটনা কোনটি, এটা কিন্তু কতগুলো বোর্ডে এসে দেখেছো, এটা অনেকগুলো বোর্ডে 3-4টা বোর্ডে 3-4বার এসেছে। সো ওভারঅল এভাবে টোটাল এখানে একটা অধ্যায় যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ, এই এমসিকিউ দেখো, কে ক্রেডিট নোট তৈরি করেন, এইটা আসছে তোমার বিক্রেতা, মানে বুঝো কতগুলো বোর্ডে এসেছে। ঢাকা বোর্ডে গত রাজশাহী বোর্ডে 23-24 দুইবার এসেছে, মানে গত বছর 3-4টা বোর্ডে এসেছে। সো ওভারঅল এই অধ্যায় থেকে টোটাল তোমাদের এমসিকিউ দেওয়া আছে 91, এবং আশা করি এইগুলো থেকে তোমাদের এমসিকিউ 4 থেকে 5টা এমসিকিউ কমন পড়বে। সো এই একটা অধ্যায় গেল। দ্রুতপদ দাখিল পদ্ধতি তোমরা এমসিকিউ পড়বে যদি তুমি সিকিউর জন্য না পড়ো। তারপর হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয়, এই অধ্যায়টা তুমি অবশ্যই পিক করবে এবং এই অধ্যায় থেকে তুমি একটা প্রশ্ন কনফার্ম পাবা। এবং একটা প্রশ্ন আমরা যে শিটগুলো যে অ্যান্সারগুলো কোশ্চেনগুলো দেখিয়ে দিয়েছি, আশা করি এগুলো থেকে তোমাদের কমন পড়বে। ঠিক আছে, আমি তোমাদের দেখাই, এখানে আমি দ্রুতপদ দাখিলটা স্কিপ করে গেলাম। তোমরা চাইলে দ্রুতপদ দাখিলও পড়তে পারো, অবশ্যই দ্রুতপদ দাখিলের এমসিকিউ কিন্তু পড়তে হবে তোমাদেরকে, কারণ এমসিকিউ কিন্তু তোমাদেরকে আদৌ অ্যান্সার করতে হবে। এমসিকিউ থেকে কিন্তু কোনো অপশন থাকছে না বাদ দেওয়ার। মুনাফা জাতীয় লেনদেন, এই অধ্যায়টা দেখতে পাচ্ছ, এই অধ্যায় গুরুত্বপূর্ণ। টোটাল তোমাদেরকে 23টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে যেগুলো বিগত সালে এসেছে, যেমন ঢাকা বোর্ডে এই কোশ্চেনটা এসেছে, তারপরে তোমার এই কোশ্চেনটা আসছে সিলেট বোর্ডে 25-এ আসছে, এটা আসছে যশোর বোর্ডে 25-এ, এটা আসছে ঢাকা বোর্ডে 24-এ আসছে, রাজশাহী বোর্ডে 24-এ কোশ্চেন, যশোর বোর্ডে 23-এর কোশ্চেন। এভাবে টোটাল মনে হয় তোমার এখানে কোশ্চেন দেওয়া আছে মাত্র 15টা এবং 17টা। আশা করি এইগুলো থেকেই তোমাদেরকে এই দ্রুতপদ দাখিলের কোশ্চেনটা করবে। এবং এমসিকিউ পড়ার ক্ষেত্রে টোটাল এখানে যতগুলো এমসিকিউ দেওয়া হচ্ছে সেগুলো পড়ে যাবা তোমরা, এনাফ হয়ে যাবে, টেনশন করো না। অবশ্যই জাবেদরটা পড়বা, জাবেদরটা দাউনারটাও, এবং এখানে যে অধ্যায় যে টপিকগুলো 5 স্টার দেওয়া আছে এগুলোকে গুরুত্ব দিবা তোমরা। এবং এখানে আমরা যদি তোমাকে শিটটা দেখাতে চাই, শিট দেখালে অনেক কিছু দেখানো যাবে, বাট আদৌ তোমাকে এভাবে পড়তে হবে আর কি, আমি বুঝাইলাম। সো এই টপিকগুলো ভালো করে পড়ে যাবা। তো তুমি জাবেদা অধ্যায় পিক করছো, তোমার 3টা অধ্যায় পিক করছো, লেনদেন, দ্রুতপদ দাখিল এবং জাবেদা। তার সাথে তুমি এখানে 8টা অধ্যায় পিক করবে, সেটা হচ্ছে রেওয়া মিল, খুবই সুন্দর একটা অধ্যায়। এবং এই অধ্যায়ে আমাদের এখানে গুরুত্বপূর্ণ অনেক কোশ্চেন দেওয়া আছে যেগুলো থেকে হুবহু পরীক্ষা হতে হালকা নাম পরিবর্তন করে, স্টোরের নাম পরিবর্তন করে, এই এমসিকিউটি এতগুলো বোর্ডে এসেছে। সো এইরকমভাবে এমসিকিউগুলো কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে যাবে, এগুলো কিন্তু পরীক্ষায় খুবই খুবই গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সো এরকমভাবে তোমরা পড়বা এবং তোমরা যেটা করবা যে এই পড়ার ক্ষেত্রে তোমরা এই অঙ্কগুলো কিন্তু হুবহু চলে আসবে তোমাদের। এই যে জাস্ট এই জাহিন ব্রাদার্সের জায়গায় তোমার চলে আসবে মাহিন ব্রাদার্স, নামটা শুধু চেঞ্জ, বাকি সব কিছু এন্ট্রিগুলো সেম, এমনকি অ্যামাউন্টও সেম থাকে, অনেক সময় অ্যামাউন্ট হালকা কিছু চেঞ্জ করে দিতে পারে তারা। সো ওভারঅল টোটাল এই 4টা গেল, তার সাথে আর্থিক অবস্থার বিবরণী তুমি পড়বে। এবং এখানে আর্থিক অবস্থার বিবরণী আমাদের শিটের মধ্যে পর্যাপ্ত কোশ্চেন দিয়ে রেখে, যেটা গুরুত্বপূর্ণ তোমরা যদি একটু যাও নিচের দিকে তাহলে তোমরা দেখতে পারবা, এইটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী, দেখতে পাচ্ছ আর্থিক অবস্থা বিবরণী। এখানে তোমার টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 27টা। আর্থিক অবস্থা বিবরণী তোমার টোটাল এখানে অঙ্ক দেওয়া আছে মনে হয়। তোমাদের অঙ্ক যত এখানে পারবা, যত অঙ্ক পারবা তত খালি দেখে যাবা, কারণ অনেক অঙ্ক করতে গেলে সময় লেগে যাবে অনেক। সো বেশি অঙ্ক করার দরকার নেই, একই অঙ্ক তো জাস্ট বারবার করে দেখে যাবে। টোটাল এখানে অঙ্ক দেওয়া আছে মানে 26টা দেওয়া আছে, 26টা অঙ্ক করলে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে এবং এমসিকিউ দেওয়া আছে। সো ওভারঅল এভাবে তোমরা পড়বা। আমি যদি আরেকবার রিভাইজ করে দিতে চাই, এখানে এই 4টা অধ্যায় পড়বা, লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন, জাবেদা, রেওয়া মিল, এই 4টা অধ্যায় কমপ্লিট করবা। আর তার সাথে আর্থিক অবস্থা টোটাল 5টা অধ্যায় কমপ্লিট করলে তোমার এখানে 60 মার্ক কমন পাচ্ছ। তার সাথে তুমি এই অধ্যায়গুলো থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং এই অধ্যায়গুলো থেকে তুমি এমসিকিউ পাবা, যেগুলো আমাদের শিট কালেক্ট করলে সেখানে তুমি পেয়ে যাবে। আর আলাদা করে তোমার অন্য কোনো কিছু কিনতে হবে না, বই কিনতে হবে না, বুক মানে অন্য করে প্যারা নিতে হবে না, শিটে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো, অথবা চাইলে নিজের মতো করে পড়বা। একদম প্রপার গুছানো সব কিছু দেওয়া আছে। সো আশা করি সুন্দর করে প্রিপারেশন নিবা তোমরা। আর একটা কথা বলবো যে যারা আমাদের কোর্সে অলরেডি যুক্ত হয়েছে, অনেকে সেই ভিডিওগুলো দেখছো, তাদের আমরা এই ভিডিওটা দিচ্ছি। সো তোমরা একটু ভালো করে পড়ো, আর্থিকও এই তোমার হিসাব বিজ্ঞানটাকে প্রায়োরিটি দিও। এইখানে এ প্লাস পাওয়া খুব কঠিন কিছু না, যদি তুমি অধ্যায়গুলো পিক করো, মাত্র 4টাতে পড়তে বলছি, লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন, জাবেদা আর রেওয়া মিল। আর আর্থিক অবস্থা বিবরণী দিতেই হবে, এটা বাধ্যতামূলক। এই 4-5টা অধ্যায় পড়লে আর কিছু লাগে না ভাই, টেনশন করতে হবে না। আজকের মতো আমরা এখানে বেঁধে নিয়েছি, সকল অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।